পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে লোকেরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে, দুষ্ট ও ভ্রষ্ট হয়েছে। শুধুমাত্র নোহ এবং তার পরিবারই ঈশ্বরের সঙ্গে চলা এবং ধার্মিক হওয়া মনোনীত করেছিলেন। হিংস্রতার বিচার করার জন্য ঈশ্বর বললেন যে তিনি একটি বিশ্বব্যাপী বন্যা পাঠাবেন। একটি জাহাজ নির্মাণে নোহ ঈশ্বরের নির্দেশ পালন করেছিলেন। যারা ঈশ্বরে বিশ্বাস করে জাহাজে প্রবেশ করলেন তারা সবাই বেঁচে গেলেন, কিন্তু যারা অস্বীকার করলেন তারা পরিত্রাণের একমাত্র উপায়কে প্রত্যাখ্যান করলেন। বহু বছর পরে ঈশ্বর অব্রাহামকে কনান দেশে যাওয়ার জন্য এবং একটি মহান জাতির পিতা হওয়ার জন্য মনোনীত করলেন। ঈশ্বর বলেছিলেন যে তার দ্বারা সমস্ত মানুষ আশীর্বাদ পাবে। যদিও তার স্ত্রী সারা বন্ধ্যা ছিলেন এবং তারা দুজনেই বৃদ্ধ হয়ে গেছিলেন, সদাপ্রভু অলৌকিকভাবে তাদেরকে তাদের পুত্র ইসাহাককে দিলেন। কিছু বছর পর একটি ঐশ্বরিক পরীক্ষায় ঈশ্বর ইসাহাকের জায়গায় মারা যাওয়ার জন্য একটি মেষকে প্রদান করলেন, চূড়ান্ত যোগানের একটি নাটকীয় দৃষ্টান্ত যা একদিন জগতের জন্য দেওয়া হবে। কয়েক বছর পর অব্রাহামের পুত্র ইসাহাকের যাকব নামে একটি পুত্র সন্তান হল এবং বয়সকালে ঈশ্বর তাকে একটি নূতন নাম ইসরায়েল দিলেন। ইসরায়েলের 12টি পুত্র ছিল এবং এই 12টি পুত্রের পরিবারগুলি ইসরায়েলের 12টি গোষ্ঠী হিসাবে পরিচিতি লাভ করল। কিন্তু দুর্ভিক্ষ দ্বারা কনান দেশ বিধ্বস্ত হলে তারা মিশর দেশে বাস করতে গেলেন। সেখানে ইসরায়েল সন্তানেরা প্রবাসীর মতো বাস করছিল। এমন একটি দেশ যা তাদের নিজেদের ছিল না। মিশরের শাসক ফরৌন ভয় পেয়েছিল ইসরায়েলীয়রা সংখ্যায় বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হয়ে উঠতে পারে, তাই মিশরে তাদেরকে কৃতদাস করে রাখল। যাত্রা পুস্তক 1:14 বলে, তাহারা কর্দম, ইষ্টক ও ক্ষেত্রের সমস্ত কার্যে কঠিন দাস্যকর্ম দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহারা উহাদের দ্বারা যে যে দাস্যকর্ম করাইত সে সমস্ত নির্দয়তাপূর্বক করাইত। পরে ফরৌন আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা ইব্রিয়দের নবজাত প্রত্যেক পুত্র সন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে। ইতিহাসের এই রূপ এক বিক্ষোভপূর্ণ সময়েই ইসরায়েলের পরিবারে মোশি নামে একটি শিশুর জন্ম হয়। বিশ্বাসে তার বাবা মা রাজার আদেশ অমান্য করার সাহস করেছিলেন এবং 3 মাস ধরে শিশুটিকে লুকিয়ে রেখেছিলেন। পরে আর গোপন করিতে না পারাতে তিনি এক নলের পেট্রা লইয়া মেটিয়া তৈল ও আলকাত্রা লেপন করিয়া তাহার মধ্যে বালকটিকে রাখিলেন ও নদী তীরস্থ নলবনে তাহা স্থাপন করিলেন। আর তাহার কি দশা ঘটে তা দেখিবার জন্য তাহার ভগিনী দূরে দাঁড়াইয়া রহিল। পরে ফরৌনের কন্যা স্নানার্থে নদীতে আসিলেন, আর তিনি নলবনের মধ্যে ওই পেট্রা দেখিয়া আপন দাসীকে তাহা আনিতে পাঠাইলেন। পরে পেট্রা খুলিয়া শিশুটিকে দেখিলেন, ছেলেটা কাঁদিতেছে। তিনি তাহার প্রতি সদয় হইয়া বলিলেন, এটি ইব্রিয়দের ছেলে। তখন তাহার ভগিনী ফরৌনের কন্যাকে কহিল, আমি গিয়া কি আপনার নিমিত্ত এই ছেলেকে দুধ দেবার জন্য স্তন্যদাত্রী একটি ইব্রিয় স্ত্রীলোককে আপনার নিকটে ডাকিয়া আনিব? ফরৌনের কন্যা কহিলেন, যাও। তখন সেই মেয়েটি গিয়া ছেলের মাকে ডাকিয়া আনিল। ফরৌনের কন্যা তাহাকে কহিলেন, তুমি এই ছেলেটিকে লইয়া আমার নিমিত্ত দুগ্ধ পান করাও, আমি তোমাকে বেতন দিব। তাহাতে সেই স্ত্রী ছেলেটিকে লইয়া দুগ্ধ পান করাইতে লাগিলেন। পরে ছেলেটি বড় হইলে তিনি তাহাকে লইয়া ফরৌনের কন্যাকে দিলেন, তাহাতে সে তাহারই পুত্র হইল। মিশর সেই সময়কার বিশ্বশক্তি ছিল
কিন্তু রাষ্ট্র হিসাবে তারা সত্য ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়। ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা খুব যত্ন সহকারে মিশরীয় সংস্কৃতি এবং জীবনশৈলী নথিভুক্ত করেছেন, যা নিম্নলিখিত অনুচ্ছেদে সংঘটিত ঘটনাগুলির প্রেক্ষাপট সম্পর্কে আরও তথ্য প্রদান করে। আপনি দেখুন, মিশরীয়রা সেই ঈশ্বরের উপাসনা করেনি যিনি নীল নদ সৃষ্টি করেছেন, তারা সেই নদেরই উপাসনা করেছে এবং এমনকি নীল নদের দেবতা হাপিকে সন্তুষ্ট করার জন্য প্রতি বছর একটি ছেলে বা একটি মেয়েকে জাতীয় বলিরূপে উৎসর্গও করেছে। এবং তাদের আরও অনেক মিথ্যা দেবী দেবতা ছিল। তাদের মধ্যে হেকেত ছিল ব্যাঙের মাথাওয়ালা জীবন ও জন্মের দেবী। তাছাড়াও ছিল হাথর, গরুর দেবী সু, আকাশের দেবতা এবং মিশরীয় দেবতাদের প্রধান সূর্য দেবতা আমুন রে। মিশর সত্য থেকে এত দূরে সরে গিয়েছিল যে এমনকি মিশরের শাসক ফরৌন নিজেকে দেবতা রাজা বলে ঘোষণা করেছিল। মোশি ফরৌনের রাজপ্রাসাদে বড় হতে লাগিলেন। প্রেরিত 7:22 বলে, আর মোশি মিশরীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত হইলেন এবং তিনি বাক্যে ও কার্যে পরাক্রমী ছিলেন। রাজকুমার মোশির জন্য মিশরে সবকিছুই ছিল: সেনাবাহিনী, প্রভাব, প্রতিপত্তি এবং ক্ষমতা। কিন্তু মোশি জানতেন যে একমাত্র সত্য ঈশ্বর আছেন, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা, এবং এই অনন্তকালীন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে একদিন তিনি একজন পরিত্রাতাকে পাঠাবেন। মোশির কাছে মিশরের সমস্ত ধন সম্পদ অপেক্ষা ঈশ্বরকে অনুসরণ করা এবং তার প্রতিজ্ঞায় বিশ্বাস করা বেশি মূল্যবান ছিল। তাই মোশি একটি সিদ্ধান্ত নিলেন। বিশ্বাসে মোশি বয়প্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। আপনাকে এবং আমাকেও সিদ্ধান্ত নিতে হবে, এবং মোশির মতোই ঈশ্বরকে অনুসরণ করা সহজ নাও হতে পারে, কিন্তু জগৎ আপনাকে যা কিছু প্রদান করে এটি তার থেকে শ্রেষ্ঠ। শাস্ত্র বলে যে একদিন নিজের শক্তিতে ন্যায় বিচার আনার প্রয়াসে মোশি একজন মিশরীয়কে হত্যা করে ফেলেছিলেন। ফলস্বরূপ তাকে মিশর দেশ থেকে পালাতে হয়েছিল। 40 বছর তিনি দূরে মিদিয়ন দেশে বাস করলেন। কিন্তু ঈশ্বর তার লোকদের প্রতি তার প্রতিজ্ঞা ভুলে যাননি। কিন্তু ঈশ্বরের নির্দিষ্ট সময়ে সিনয় পর্বতের একটি ঝোপ থেকে মোশির সঙ্গে কথা বললেন। এখন দেখো, ইসরায়েলের সন্তানগণের ক্রন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে, এবং মিশরীয়েরা তাহাদের প্রতি যে দৌরাত্ম্য করে তাহা আমি দেখিয়াছি। অতএব এখন আইসো, আমি তোমাকে ফরৌনের নিকটে প্রেরণ করি। তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। ঈশ্বর মোশিকে আশ্বস্ত করলেন যে তিনি তার সঙ্গে থাকবেন এবং ফরৌনের সম্মুখীন হওয়ার জন্য তাকে সাহস যোগাবেন, কারণ ঈশ্বরই তার লোকদের মুক্ত করবেন এবং তাদের মিশর থেকে বের করে আনবেন, যেন তারা সেই পাহাড়ে গিয়ে তার আরাধনা করতে পারে। ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আমি যে আছি সেই আছি। এই নাম দ্বারাই তাঁর লোকেরা তাঁকে জানবে। লক্ষ্য করুন, ঈশ্বর আমি ছিলাম অথবা আমি থাকব নন, কিন্তু ঈশ্বর হলেন আমি আছি, অনন্তকালীন, অপরিবর্তনশীল এবং সর্বশক্তিমান। মোশির পক্ষে ফরৌনের সম্মুখে দাঁড়িয়ে এ কথা বলা সহজ হবে না যে সদাপ্রভু মিশরের বিনামূল্যে কর্মরত দাসদের মুক্তি দাবি করেছেন। ঈশ্বর মোশির দাদা হারুনকে তার সঙ্গে ফরৌনের উপস্থিতিতে যাওয়ার অনুমতি দিলেন। ফরৌনের সামনে গেলে
ফরৌন তাকে বলল, সদাপ্রভু কে, যে আমি তাহার কথা শুনিয়া ইসরায়েলকে ছাড়িয়া দিব? তার দাসেরা যে ঈশ্বরের আরাধনা করে তিনি তাকে আদেশ করছেন। এটি শুনে সে অপমান বোধ করল। ফরৌন বলল, আমি সদাপ্রভুকে জানি না, ইসরায়েলকেও ছাড়িয়া দেব না। ঘৃণা ও ক্রোধে পূর্ণ হয়ে ফরৌন কৃতদাসদের পরিশ্রম আরও বাড়িয়ে দিল এবং তাদের জীবন তিক্ত করে তুলল। কিন্তু ফরৌন এই কথা জিজ্ঞাসা করে ঈশ্বরকে ঠাট্টা করল। সদাপ্রভু কে? ঠিক আছে, তার এই প্রশ্নের উত্তর স্বয়ং ঈশ্বরই দেবেন। ফরৌনের ও তাহার দাসগণের সম্মুখে আপন যষ্টি নিক্ষেপ করিলেন, তাহাতে তাহা সর্প হইল। কিভাবে হারনের যষ্টি সর্পে পরিণত হয়েছিল? ঈশ্বরের পরাক্রম দ্বারা। কিন্তু ফরৌন মুগ্ধ হয়নি। তখন ফরৌনও বিদ্বানদিগকে ও গুণীগণকে ডাকিলেন, তাহাতে তাহারা অর্থাৎ মিশ্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়া বলে সেইরূপ করিল। ফলত তাহারা প্রত্যেকে আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল। মোয়াবিরা কিভাবে যষ্টিকে সর্পে রূপান্তরিত করেছিল? ঠিক আছে, বাইবেল অনুসারে শুধুমাত্র দুটি উৎস রয়েছে যেখান থেকে অতি প্রাকৃত শক্তি পাওয়া যায়, ঈশ্বর এবং ঈশ্বরের শত্রু শয়তান এবং ভূতদের কাছ থেকে। মন্ত্রবেত্তারা হয়তো জানতো বা জানতো না যে সর্প তৈরি করার জন্য তারা ভূতের শক্তির উপর নির্ভর করছে। এমন কি হতে পারে তারা তাদের শক্তির জন্য গর্বিত ছিল? মনে রাখবেন, বাইবেল বলে শয়তান মিথ্যাবাদী এবং প্রতারক, এবং যদিও সে সম্পূর্ণরূপে দুষ্ট এবং মন্দ, সে তার সমাধান বা ক্ষমতার প্রস্তাবে নিরীহ বলে জাহির করতে পারে। শয়তান এমনকি দীপ্তির দূতের ছদ্মবেশ ধারণ করে আসতে পারে, যদিও তার অভিপ্রায় সর্বদা মানুষকে তার নিজের খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা এবং তাদের ধ্বংস করা। এই কারণেই বাইবেল আমাদেরকে একমাত্র ঈশ্বরের কাছে যেতে অনুরোধ করে এবং ঈশ্বর ব্যতীত অন্য কোনো শক্তি বা ক্ষমতাকে কঠোরভাবে নিষেধ করে। তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্যে দিয়া গমন করায়, যে মন্ত্র ব্যবহার করে, বা গণক বা মোহক বা মায়াবী বা ঐন্দ্রজালিক বা ভুতুরিয়া বা গুণী বা প্রেতসাধক। ঈশ্বর বলেছেন এই কাজগুলি ঘৃণ্য এবং আমাদেরকে অনুরোধ করেছেন যেন আমরা তার প্রতিজ্ঞার উপর নির্ভর করি এবং একমাত্র তার উপরই আস্থা রাখি। এবার দেখি 12 পদ কি বলছে। কিন্তু হারনের যষ্টি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল। ঈশ্বরের শক্তির চেয়ে মহান কোনো শক্তি নেই এবং ঈশ্বর সর্বদা বিজয়ী। আর ফরৌনের হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। সেই মুহূর্তে ঈশ্বর মহামারী পাঠিয়ে তার হাতকে প্রসারিত করতে পারতেন এবং মিশরকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারতেন। কিন্তু ঈশ্বরের অন্য পরিকল্পনা ছিল। 9 থেকে 12 অধ্যায়ে 10টি আঘাতের বর্ণনা করে, যা ঈশ্বর মিশরের উপর নিয়ে এসেছিলেন। প্রতিটি আঘাত ঈশ্বরের পরাক্রমকে প্রদর্শন করে। অতএব ইসরায়েল সন্তানদিগকে বলো, আমি তোমাদিগকে মিশ্রীয়দের ভারের নিচে হইতে বাহির করিয়া আনিব ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, তাহাতে তোমরা জানিতে পারিবে যে আমি জিহোবা তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিশ্রীয়দের ভারের নিচে হইতে বাহির করিয়া আনিতেছেন। ঈশ্বরের হৃদয় শুধুমাত্র ইসরায়েলীয়দের জন্যই ছিল না। ঈশ্বর চেয়েছিলেন যেন ইসরায়েলীয় এবং মিশ্রীয় উভয় জানতে পারে যে তিনি হলেন একমাত্র সত্যময় ঈশ্বর। যাত্রা পুস্তক 7:5 পদ বলে, অধিকন্তু মিশ্রীয়দের দ্বারা দাসত্বে নিযুক্ত ইসরায়েল সন্তানদের কাতরোক্তি শুনিয়া আমার সেই নিয়ম স্মরণ করিলাম। মিশরীয়রা বহু মিথ্যা দেবতার উপর আস্থা রেখেছিল, কিন্তু গণনা পুস্তক 33:4 পদ ব্যাখ্যা করে, আর সদাপ্রভু তাহাদের দেবগণকেও দণ্ড দিয়াছিলেন। তিনি নীল নদে আঘাত করে জলকে রক্তে পরিণত করার দ্বারা শুরু করলেন। নিঃসন্দেহে নীল নদের দেবতা
হাপির প্রতি মিশরীয়দের প্রশ্নাতীত ভক্তি টলমল করতে শুরু করল। পরে যখন সদাপ্রভু মিশরের সমস্ত গবাদি পশুকে মহামানী দ্বারা আঘাত করলেন, তখন তাদের গোদেবী হাথর সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। সদাপ্রভু যখন শিলাবৃষ্টি ও বজ্রপাত পাঠালেন, যা মিশর জুড়ে ব্যাপক ধ্বংসলীলা সাধন করল, আকাশের দেবতা সু কিছুই করল না, এবং সূর্য দেবতা আমন রে নিজেকে সম্পূর্ণরূপে শক্তিহীন দেখিয়েছিল। যখন 3 দিন ঈশ্বর সমগ্র মিশর দেশে যা অনুভব করা যায় এমন সম্পূর্ণ অন্ধকার পাঠালেন। মানব হৃদয়ে অন্ধকারের একটি ভয়ঙ্কর প্রদর্শন, যা ঈশ্বরের বাক্যের আলোকে প্রত্যাখ্যান করেছিল। প্রতিটি আঘাত মিশরীয়দের দেখালো যে তারা যে মিথ্যা দেবতাগুলিতে বিশ্বাস করত, তারা তাদের রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম ছিল। তথাপি ফরৌন যে নিজেকে দেবতা রাজা মনে করত, তার হৃদয় এই সমস্ত ঘটনার পরেও কঠিন হয়ে রইল। মোশি আরও কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি অর্ধরাত্রে মিশরের মধ্য দিয়া গমন করিব, তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথমজাত অবধি, যা তা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মিশর দেশস্থিত সকল প্রথমজাত মরিবে। মধ্যরাতে ঈশ্বর প্রতিটি পরিবারের প্রথম সন্তানকে আঘাত করার জন্য সংহারক দূতকে পাঠাবেন। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার একটি মাত্র পথ রয়েছে। তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য একটি মেষশাবক লইবে। তোমাদের সেই শাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের পুংশাবক হইবে, এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না। তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে একটি মেষশাবক বাহির করিয়া লও, নিস্তার পর্বীয় বলি হনন করো। আর এক আঁটি এসব লইয়া ডাবরস্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালিতে ও 2 বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্যন্ত তোমরা কেহই গৃহদ্বারের বাহিরে যাইবে না। কেননা সদাপ্রভু মিশ্রীয়দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, এবং তাহাতে দ্বারের কপালিতে ও 2 বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন। তোমাদের গৃহে সংহারকর্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না। সেই দিন যদি কেউ মোশির আদেশ শোনার পরেও তাদের দরজাতে রক্ত না লাগাবে বলে সিদ্ধান্ত নেয়, তাহলে শুধুমাত্র জানায় কি মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের পক্ষে যথেষ্ট ছিল? না, ঈশ্বরের বাক্য জানাটাই তাদের পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল না। তাদেরকে বিশ্বাস করতে হয়েছিল, এবং তারপর রক্ত তাদের দরজায় লাগাতে হয়েছিল। কি হতো যদি কেউ তাদের দরজায় রক্ত লাগানোর পরিবর্তে একটি চিহ্ন স্থাপন করার সিদ্ধান্ত নিত, এবং সেই চিহ্নে লেখা থাকত, আমরা ভালো লোক, আমরা ধর্মনিষ্ঠ, আমরা দরিদ্রদের দান করি, আমরা আইন মান্যকারী নাগরিক, যারা সবার সাথে শান্তিতে থাকতে চাই। সেই বাড়ির পাশ দিয়ে সংহারক দূত সেই রাতে পার হয়ে গেলে কি হতো? সেই ব্যক্তির সৎকর্ম দ্বারা মুগ্ধ হয়ে ঈশ্বর কি তাদের রক্ষা করতেন? না। মিশরীয় অথবা ইসরায়েলীয়, ধনী অথবা দরিদ্র, ভালো অথবা মন্দ, সেই রাতে এই সব কিছুই মূল্যহীন হয়ে পড়েছিল। ঈশ্বরের কাছে শুধুমাত্র একটি বিষয়ই নির্ধারণ করত যে তারা বাঁচবে না মরবে। যদি একটি মেষশাবক নিখুঁত এবং নির্দোষ যা তাদের জায়গায় মরে, ঈশ্বর বলিলেন, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। সদাপ্রভু মোশি ও হারনকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেইরূপ করিল। পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল। সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথমজাত সন্তান অবধি
কারাকুপস্থ বন্দির প্রথমজাত সন্তান পর্যন্ত নিহনন করিলেন। এখন সমস্ত মিশর দেখতে পেল যে ফরৌন দেবতা রাজা নয়। দুঃখের বিষয়, অহংকারের বশে এক সত্যময় ঈশ্বরের কথা শুনতে অস্বীকার করে ফরৌন নিজের পুত্রকে হারিয়েছিল। 31 পদ বলে, তখন রাত্রিকালে ফরৌন মোশি ও হারুনকে ডাকাইয়া কহিলেন, তোমরা উঠো, ইসরায়েল সন্তানদিগকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও। তোমরাও যাও, তোমাদের কথানুসারে সদাপ্রভুর সেবা করো গিয়া। আগের প্রতিটি আঘাতেই ছিল ঈশ্বরের অলৌকিক শক্তির অবিশ্বাস্য প্রদর্শন। কিন্তু রাতের নীরবতায় 10ম আঘাতের সময় তাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। ঈশ্বরের লোকেরা চিরকাল সেই ঘটনাগুলি স্মরণ করবে যা তাদের মুক্তির দিকে পরিচালিত করেছিল। নিশ্চিত মৃত্যু, পরিত্রাণের একটি মাত্র পথ। একটি নির্দোষ মেষশাবক মারা গেল যেন তারা রক্ষা পায়। ভাঙা হাড় নেই, রক্ত ঝরেছে, শত্রুর শক্তি ভেঙেছে, কৃতদাসরা মুক্ত হয়েছে। তখন ইসরায়েল সন্তানেরা বালক ছাড়া কম বেশ 6 লক্ষ পদাতিক পুরুষ যাত্রা করিল। কিন্তু শুধুমাত্র ইসরায়েলীয়রাই যে সেদিন মিশর থেকে বেরিয়ে এসেছিল তা নয়, আর তাহাদের সহিত মিশ্রিত লোকদের মহাজনতা এবং মেষ ও গো অতি বিস্তর পশু প্রস্থান করিল। ঠিক যেমন ঈশ্বর পরিকল্পনা করেছিলেন, অনেক মিশরীয় অবশ্যই তাদের মিথ্যা দেবতার অসারতা দেখেছেন এবং এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে বেছে নিয়েছেন, যিনি সমস্ত পৃথিবীর প্রভু। কিন্তু ফরৌনের হৃদয় তখনও কঠিন ছিল। 14 অধ্যায়ে সে বলছে, আমরা এই কি করলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়ে দিলাম? আর মিস্রীয়েরা ফরৌনের সকল অশ্ব রথ এবং তাহার অশ্বারূঢ়গণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। আর উহারা সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। এটিও ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনার মধ্যে ছিল। তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই মিশ্রীয় দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। মোশি সমুদ্রের উপর আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহার শুষ্ক ভূমি করিলেন। তাহাতে জল 2 ভাগ হইল, আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। পরে মিস্রীয়েরা ফরৌনের সকল অশ্ব রথ এবং অশ্বারূঢ়গণ ধাবমান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। কিন্তু ঈশ্বর মিস্রীয়দের এমনকি ইসরায়েলীয়দের কাছাকাছিও আসতে দিলেন না। তিনি তাদের ঘোড়াগুলিকে বিভ্রান্ত করিলেন এবং এমনকি তাদের রথের চাকাও উল্টে গেল। এবং যখন সমস্ত ইসরায়েলীয়রা নিরাপদে পার হয়ে গেল, তখন ঈশ্বর মোশিকে সমুদ্রের উপরে তার হাত প্রসারিত করতে বললেন। জল ফিরিয়া আসিল ও তাহার রথ ও অশ্বারূঢ় দিগকে আচ্ছাদন করিল। তাহাতে ফরৌনের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহাদের একজনও অবশিষ্ট রহিল না। ইসরায়েলীয়রা এখন সম্পূর্ণরূপে মিস্রীয়দের দাসত্ব থেকে মুক্তি লাভ করেছে, আর তারা তাদের দাসত্ব করবে না। ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধ করেছেন এবং তাদের সম্পূর্ণ পরিত্রাণ দিয়েছেন। ঈশ্বর অলৌকিকভাবে ইব্রিয় শিশু মোশিকে রক্ষা করেছিলেন। বড় হয়ে তিনি সত্যময় ঈশ্বরের অনুসরণ করাকে মনোনীত করলেন। সিদ্ধান্তটি মোশির জীবনে দুঃখ এবং ক্ষতি নিয়ে এসেছিল। যাই হোক, তিনি উপলব্ধি করেছিলেন মিশরের সুখ ক্ষণস্থায়ী
কিন্তু ঈশ্বরের অনুসরণ করা অনন্তকাল স্থায়ী। হয়তো আপনিও অনুরূপ সিদ্ধান্তের সম্মুখীন হতে পারেন। ঈশ্বরকে অনুসরণ করার মনোনয়নটি আপনার জন্য ঠিক ততটাই মূল্যবান হবে যেমনটি মোশির ক্ষেত্রে হয়েছিল। ফরৌন ইসরায়েলীয় কৃতদাসদের মুক্ত করতে অস্বীকার করলে কয়েকটি অতি প্রাকৃতিক ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর মিশরীয় দেবতাদের উপর তার পরাক্রম প্রদর্শন করেছিলেন। ঈশ্বর যখন হারনের যষ্টিকে সর্পে পরিণত করেছিলেন, তখন ফরৌনের মায়াবীরাও তাদের যষ্টিগুলিকে সর্পে রূপান্তরিত করেছিল। তারা এই ভূত এবং মিথ্যা দেবতাদের উপর নির্ভর করে এই কাজগুলি করেছিল। তখন ঈশ্বর মিশরের উপর 10টি আঘাত পাঠালেন, প্রমাণ করার জন্য যে তাদের মিশরীয় মিথ্যা দেবতা, যার তারা পূজা করে, তাদের রক্ষা করতে অক্ষম। শয়তান এবং ভূতেরা সর্বদা মানুষকে মায়াবিদ্যা, জাদুবিদ্যা এবং ভবিষ্যৎবাণীর মাধ্যমে তাদের শক্তিকে ডাকার জন্য প্রলুব্ধ করতে চেয়েছে। কিন্তু ঈশ্বর তার বাক্যে এটি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। যখন কোনো সাহায্যের জন্য আপনাকে কারোর কাছে যেতে হয়, মনে রাখবেন, ঈশ্বরের শক্তির থেকে মহান আর কোনো শক্তি নেই। তিনি আপনাকে ভালোবাসেন এবং চান আপনি শুধুমাত্র তাঁর উপর নির্ভর করেন। 10ম আঘাতে সমস্ত পরিবারের প্রথমজাতদের আঘাত করার জন্য ঈশ্বর সংহারক দূতকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি প্রথমজাতদের পরিত্রাণের পথ করে দিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, যদি তারা একটি নিখুঁত মেষশাবককে হত্যা করে এবং তার রক্ত তাদের দরজায় লাগিয়ে দেয়, তবে প্রথমজাত পুত্র আঘাতের সময় মারা যাবে না। মেষশাবক তাদের জন্য বিকল্প হয়েছিল, যারা ঈশ্বরে বিশ্বাস করেছিল এবং তার নির্দেশ অনুসারে কাজ করেছিল। এই নাটকীয় ঘটনাটি ভবিষ্যতের দিকে নির্দেশ করে, যখন ঈশ্বর একজন বিকল্পকে জুগিয়ে দেবেন, যিনি আপনাকে অনন্ত পরিত্রাণ দেবার জন্য নিজের রক্ত ঝরাবেন।